আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই দ্বিতীয় পার্টে আমি তোমাদের 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। এর আগে 1 নাম্বার পার্টে আমি বেসিক এবং 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো আমি করেছিলাম। তো যারা আমার পার্ট 1 দেখো নাই তারা পার্ট 1টা দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো তোমাদের 9 নাম্বার কোশ্চেনে বলছে প্রমাণ করো। প্রমাণ করো, কি প্রমাণ করতে বলছে? আমি রাশিটা যদি একটু লিখি, তাহলে মূল বইয়ের 9 নাম্বার অঙ্কটা তোমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি। তাই লেফট হ্যান্ড সাইড সমানের বাম পাশের অংশটা আমরা নেব লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো এখন আমরা এটাকে কিভাবে তোমার 2 উপরে 2 পাওয়ার দেই, তাহলে 4 কে ভেঙে লিখলাম, উপরে n পাওয়ার আছে n, তাহলে 1, এখানে 2 টু দা পাওয়ার n মাইনাস 1। এখন আমরা যদি পাওয়ারটা, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার মানে ঘাতের উপর ঘাত থাকলে পাওয়ারগুলো গুণন হয়, তাহলে এটাকে আমরা 2 এর উপরে 2n পাওয়ার করে দিতে পারি, কারণ গুণ করে দিলে মাইনাস 1, তারপরে 2 টু দা পাওয়ার n মাইনাস 1। এখন যদি এটাকে এই 2 টু দা পাওয়ার n রেখে 2 এর উপরে n পাওয়ার রেখে 2টাকে আমরা উপরে পাওয়ার হিসেবে দেই এবং এখানে 1 এর উপরে 2 স্কোয়ার পাওয়ার দেই। কেন দিলাম এটা? যে এটাকে এই স্কোয়ারের নিচে যে অংশটুকু, এটা হলো আমাদের a, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। a কি? আমাদের 2 টু দা পাওয়ার n, তাহলে a প্লাস b, b হলো আমাদের 1, তাহলে ইন্টু a মাইনাস b, অর্থাৎ এইটা। তাহলে নিচে যা আছে তাই। তাহলে এই যে মাইনাসের অংশ কেটে যাবে, আমাদের ডান পাশে আমাদের মাইনাসের অংশ কেটে যাবে, তাহলে বাকি থাকবে কি? উপরে 2 টু দা পাওয়ার n প্লাস 1। অর্থাৎ এইটা দেখো আমাদের যে ডান পক্ষ যে ছিল রাশিতে, সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, প্রুভড বা প্রমাণিত আমরা লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের মূল বইয়ে এটা লেখা আছে, আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিলাম। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সমানের বাম পাশ যেটা আছে সেটা আমরা লিখে ফেলি। দেখো 2 টু দা পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দা পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দা পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দা পাওয়ার p। নিচে আমাদের কি আছে? 3 টু দা পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দা পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দা পাওয়ার p ইন্টু 15 টু দা পাওয়ার কিউ। এখন যেগুলোকে ভাঙা যায় সেগুলোকে আমরা ভেঙে দেব। দেখো তাহলে এখানে উপরে আমাদের যা আছে 2 টু দা পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দা পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দা পাওয়ার p প্লাস কিউ ইন্টু এই 6 কে ভেঙে আমরা 3 ইন্টু 2 দেব, তার উপরে p পাওয়ার। এখন এখানে দেখো 3 এর উপরে যা আছে তাই দিলাম, এই 6 কে ভেঙে আমরা 3 গুণন 2 দিলাম, তাহলে কি আছে? 2p প্লাস 2 আছে ইন্টু 10 এর ক্ষেত্রে আমরা 5 গুণন 2 দিলাম, উপরে p আছে p দিলাম, ইন্টু 15 এর ক্ষেত্রে আমরা 5 গুণন 3 দিলাম, উপরে q পাওয়ার আছে q পাওয়ার দিলাম। এখন আমরা 2 এর উপরে 2p প্লাস 1 ইন্টু 3 এর উপরে 2p প্লাস q ইন্টু 5 এর উপরে p প্লাস q ইন্টু আলাদা আলাদা গুণফল আছে, গুণফলের উপর ঘাত থাকলে সেই ঘাতকে আলাদা আলাদা করে দেয়া যায়। তাহলে এখানে দেখো 3 টু দা পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 টু দা পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দা পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 টু দা পাওয়ার p ইন্টু 2 টু দা পাওয়ার p ইন্টু 5 টু দা পাওয়ার q ইন্টু 3 টু দা পাওয়ার q। একই বেস, দেখো এখানে 2 এখানে 2, তাহলে পাওয়ার গুলো কি করব? আমরা যোগ করব। তাহলে 2 গুলো আগে লিখি আমরা। তাহলে এই 2 এর উপর কি পাওয়ার আছে? 2p প্লাস 1, তাহলে এখানে আরেকটা 2 আছে, তাহলে প্লাস সেই পাওয়ারটা।
তাহলে টুর অংশ কিন্তু শেষ। তারপরে 3 লিখবো আমরা, ইন্টু 3। 3 উপরে কি পাওয়ার আছে, 2p আছে প্লাস কিউ আছে। তাহলে আবার 3 আছে, এখানে গুণন আকারে আছে, তাহলে প্লাস পি ইন্টু এখানে 5 কিন্তু একটাই আছে, তাহলে 5 এর উপরে পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ লিখলাম। এরপর নিচে যাই, নিচে এই যে 3, এই যে 3, এই যে 3, তাহলে 3 পাওয়ার গুলো একটা 3 লিখে পাওয়ার গুলো আমরা যোগ আকারে লিখবো। তাহলে p মাইনাস 2, তারপরে এই 3 পাওয়ার যোগ দিয়ে 2p প্লাস 2, তারপরে এই 3 পাওয়ার আমরা যোগ দিয়ে কিউ লিখবো, তারপরে ইন্টু 3 শেষ। তাহলে 2 লিখবো আমরা এখন 2 পাওয়ার, তাহলে 2 উপরে 2p প্লাস 2 আছে, 2p প্লাস 2, তাহলে এর উপরে পাওয়ার আছে কি p প্লাস p ইন্টু, তাহলে 5 আমরা একটা লিখবো, এটার উপরে p আছে আর এটার উপরে q আছে, তাহলে প্লাস q। এখন আমরা পাওয়ার গুলো যোগ বিয়োগ করি। দেখো এই 2 উপরে এই 2p আর একটা p মিলে আমরা 3p পাবো প্লাস 1 ইন্টু 3, 2p প্লাস p মানে কি 3p প্লাস q ইন্টু p এর উপরে p প্লাস q। এখন 3 উপরে দেখো এই 2 কেটে যাবে, এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে এই 2p আর 3p প্লাস এই কিউটা কিন্তু বেঁচে থাকে ইন্টু 2, তাহলে 2 এখানে 2p, তাহলে 3p প্লাস 2 ইন্টু 5 হলো, দেখো এই 5 এর অংশ সেম, পাওয়ার মিলে গেছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখন আমরা এই 2 বেস লিখলাম, এই বেস আর এই 2 বেস কিন্তু ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলোকে আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে নিচের 2 এর উপর যে পাওয়ারটা ছিল 3p প্লাস 2, তারপরে ইন্টু আমরা 3 লিখবো, 3 এর উপরে পাওয়ার আছে কি, দেখো এখানেও যে পাওয়ার, এটা দরকার নেই আমাদের, এই যে 3p প্লাস কিউ, এটাও কিন্তু 3p প্লাস কিউ, তাহলে এই 3 এর অংশটুকু কিন্তু কেটে যাবে, 5 এর অংশটাকেও কিন্তু কেটে যাবে। তাহলে 2 এর উপরে আমাদের কি কি থাকলো, 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, তাহলে এই 3p কেটে যাবে, তাহলে 2 এর উপরে এই মাইনাস 2 আর 1 বিয়োগ করলে মাইনাস 1 হবে। আর মাইনাস 1 কে আমরা কিভাবে প্লাস পাওয়ার বানাই, 1 এর নিচে লিখলে কিন্তু সেই পাওয়ারটা প্লাস হয়ে যায়, অর্থাৎ 1/2। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাহলে প্রুফড। তাহলে দেখো মূল বইয়ের 11 নম্বর অঙ্কটা আমরা লিখে রাখছি, তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের বাম পক্ষ যা আছে a টু দা পাওয়ার l ডিভাইডেড a টু দা পাওয়ার m উপরে পাওয়ার n ইন্টু a টু দা পাওয়ার m ডিভাইডেড a টু দা পাওয়ার n উপরে l পাওয়ার ইন্টু a টু দা পাওয়ার n ডিভাইডেড a টু দা পাওয়ার l উপরে m পাওয়ার। এখন আমরা কি করব, এখন আমরা পাওয়ার গুলো যেহেতু পুরোটার উপর আছে আলাদা আলাদা দেব। দেখো a, তাহলে l n a m n ইন্টু এখানে পাওয়ার a m l, এখানে a n l লেখা যায়, যেহেতু আমরা l m লিখছি মিলানোর জন্য, এলটাকে আগে লিখে এনটাকে পরে লিখলাম, গুণন ফোঁটা না দিয়ে আমরা এইভাবে গুণন চিহ্ন দিচ্ছি। এখন a n m না লিখে আমরা এখানে m n লিখছি, তাহলে এমটাকে আগে লিখে গুণ আকারে আগে পরে সমস্যা নেই। তাহলে এখানে কিন্তু আমরা এল এম না লিখে এখানে এম এল লিখছি, তাহলে এমটাকে আগে লিখে এলটাকে পরে লিখলাম। এখন দেখো সবগুলোই কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যাবে, এই যে এ টু দা পাওয়ার এল এন, এই যে এ টু দা পাওয়ার এল এম, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ হয়ে যাবে। এ টু দা পাওয়ার এম এল, এ টু দা পাওয়ার এম এল, এই যে এটা বাদ হয়ে যাবে। এ টু দা পাওয়ার এম এন, এ টু দা পাওয়ার এটা বাদ হয়ে যাবে। অর্থাৎ এভাবে বাদ কেটে দিয়ে তোমরা না দেখালেও হবে, মনে মনে বাদ দিয়ে দিলেও হবে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 ছিল, আমরা 1 কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে প্রুফড। আমাদের মূল বইয়ের যে 12 নম্বর অঙ্কটা সেটা আমি লিখছি, তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিব। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের যা যা আছে, এ টু দা পাওয়ার পি প্লাস কিউ
ডিভাইডেড এ টু দ্য পাওয়ার 2r গুণন এ টু দ্য পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড এ টু দ্য পাওয়ার 2p ইন্টু এ টু দ্য পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড এ টু দ্য পাওয়ার 2q। এখন আমরা কি করব, একই বেস আমরা কি করি, এই বেস এ বেস এটা হবে এ বেস, তাহলে ভাগ আছে তাহলে আমরা বিয়োগ আকারে লিখবো, তাহলে বিয়োগ 2r গুণন এখানেও বেস ভাগ আকারে আছে আমরা বিয়োগ আকারে লিখবো 2p, এটাও ভাগ আকারে আছে আমরা বিয়োগ আকারে লিখবো। এখন কি একই বেস গুণ আকারে থাকলে আবার পাওয়ার গুলো কি যোগ আকারে লেখা যায়, তাহলে একটাই লিখবো p প্লাস কিউ মাইনাস 2r, তাহলে এই বেসের পাওয়ার লেখার আগে যোগ চিহ্ন দেব কিউ প্লাস আর মাইনাস 2p, তাহলে এই বেসের পাওয়ার যোগ আকারে দিয়ে লিখবো আর প্লাস পি মাইনাস 2q। এখন দেখো পি 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 কোথায় আছে, পি এই যে একটা আছে, পি এই যে একটা, দুটা পি যোগ আকারে আছে, তাহলে দুটা পি আমরা লিখে ফেলি, তাহলে এ টু দা পাওয়ার 2p, এই 2p লিখলাম, আবার এই যে মাইনাস 2p এটাও ধরো আমরা লিখে ফেললাম পাশাপাশি মাইনাস 2p। তারপরে এখন চলে যাই আমরা কিউতে। এখন দেখো কিউ কোথায় কোথায় আছে, কিউ এই যে এখানে আছে এখানে আছে, তাহলে দুটোই যোগ, তাহলে যোগ 2q লিখতে পারি। আর কোথায় আছে কিউ, আর আছে হলো আমাদের এইখানে, তাহলে মাইনাস 2q লিখবো আমরা এখানে, তাহলে মাইনাস 2q, তাহলে কিউ লেখা শেষ। তারপরে মাইনাস 2r লিখলাম, দেখো আমরা একটু মার্ক করে রাখি যেন ভুলে না যাই, দুটো দাগ দিলাম। আবার এই যে আর এই যে আর, তাহলে দুটো আর এর আগে কিন্তু প্লাস, তাহলে প্লাস 2r। তাহলে দেখো সবগুলোর নিচে দাগ দেওয়া হয়ে গেছে, আমরা সবগুলো লিখে ফেলছি। তাহলে এই 2p প্লাস মাইনাস, এই 2q প্লাস মাইনাস, এই 2r প্লাস মাইনাস, তাহলে সব কাটাকাটি হয়ে আমাদের এর উপরে 0। আর কোনো কিছুর উপরে 0 মানেই কিন্তু অন, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড আমাদের অন ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছিলাম, তোমরা নিচে নিচে লিখো, পাশে জায়গা নেই এই জন্য আমি নিচে জায়গা নেই পাশাপাশি লিখলাম, তাহলে রুট। এখন মূল বইয়ে তোমাদের যে 13 নম্বর অঙ্কটা আছে সেটা আমি লিখছি, তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড দিয়ে এক্স টু দা পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দা পাওয়ার বি 1/b, তারপরে ইন্টু এক্স টু দা পাওয়ার বি ইন্টু এক্স টু দা পাওয়ার সি 1/bc ইন্টু এক্স টু দা পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দা পাওয়ার এ উপরে 1 ডিভাইডেড সি। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ করে দিতে হয়, তাহলে এই এক্স এটা এসে উপরে গুণন হবে, অর্থাৎ উপরে এ নিচে এ বি লিখতে পারি, এই এক্স এর সাথে এটা এসে গুণন হবে, তাহলে বি ওয়ানের সাথে যে গুণন হবে বি হবে, আর নিচে এ বি থাকবে গুণন, এখানে এক্স বি উপরে নিচে বিসি, এক্স সি উপরে নিচে ডিসি গুণন এক্স উপরে সি নিচে সি এ, এক্স উপরে এ নিচে সি এ। এখন এই এ বি কেটে যাব, বি বি কেটে যাবে, তাহলে দেখো এক্স এর উপরে কি থাকতেছে 1/b, এক্স এর উপরে কি থাকতেছে 1/a গুণন এক্স এর উপরে কি থাকতেছে 1/c, এক্স এর উপরে কি থাকবে 1/b গুণন এক্স এর উপরে কি থাকবে 1/a, এক্স এর উপরে কি থাকবে, এই a কেটে যায় 1/c, 1/c এটা। এখন দেখো এই যে এক্স এর উপর 1/c, এক্স এর উপর 1/c কেটে যাবে, তারপরে এই 1/c কেটে এক্স এর উপর 1/b, এক্স এর উপর 1/b কেটে যাবে, এক্স এর উপর 1/a কেটে যাবে, অর্থাৎ উপর নিচে কাটাকাটি হলে সেটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি, তার মানে তোমরা নিচে নিচে লিখো 1, তাহলে এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এবং প্রুফড, এটাই ছিল আমাদের 13 নাম্বার। তাহলে দেখো 14 নাম্বারটা তোমাদের মূল বইয়ের যেটা আছে আমি লিখে ফেলছি, এখানে আমরা যেটা আছে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা লিখি
তাহলে এখন বেস গুলো দেখো একই বেস ভাগ আকারে আছে, তাহলে একটা লিখে পাওয়ার গুলো আমরা ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো আমরা বিয়োগ আকারে লিখতে পারি। সেই কাজটা আমরা এখানে করব। আমরা এই ডট গুণন চিহ্ন না দিয়ে আমরা এইভাবে দিলাম একই, তাহলে বি প্লাস সি ইন্টু এক্স সি মাইনাস এ সি প্লাস এ। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ করে দেওয়া যায়। তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে গুণ, এই গুণনটা কিন্তু এক্স 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 বরাবর যাবে, আর এইগুলো কিন্তু অবশ্যই পাওয়ার হিসেবে মাথার উপর দিয়ে লিখতে হবে। তাহলে বি প্লাস সি ইন্টু এক্স, এখানে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এখানেও কিন্তু সূত্র পড়ছে, এখানে এর জায়গায় বি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও কিন্তু সূত্র পড়ছে, এখানে এর জায়গায় সি আছে আর বির জায়গায় আছে এ। তাহলে এই একই বেস এক্স, তাহলে একটা বেস লিখে পাওয়ার গুলো আমরা যোগ করে দিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এই বেসেরটা লেখার আগে প্লাস দেবো, এখন এই বেসেরটা লেখার আগে প্লাস দেবো, কারণ পাওয়ার গুলো বেস গুলো যদি গুণন আকারে থাকে পাওয়ার গুলো যোগ আকারে লিখতে হয়। এখন দেখো আমাদের এই যে স্কোয়ার, এই স্কোয়ারের আগে আছে প্লাস আর এই স্কোয়ারের আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, এই বি স্কোয়ার আগে মাইনাস, এই বি স্কোয়ার আগে প্লাস, এই সি স্কোয়ার আগে মাইনাস, এই সি স্কোয়ার আগে প্লাস। তাহলে প্লাস মাইনাস উপর নিচে কাটাকাটি হলে কিন্তু অন হয়, প্লাস মাইনাস কাটাকাটি হলে কিন্তু জিরো হয়। তাহলে এক্স এর উপরে পাওয়ার আমাদের জিরো, আর জিরোর উপর কোনো কিছুর উপরে জিরো পাওয়ার মানে ওয়ান। তাহলে এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান ছিল, দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে তো এটা ছিল আমাদের 14 নাম্বার। হলো 15 নাম্বার অঙ্ক তোমাদের মূল বইয়ের। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি। লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে 1 থেকে 15 পর্যন্ত, 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু প্রমাণ করতে হবে। প্রমাণ করে যে অঙ্কগুলো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড প্রত্যেকটাতে লিখছি। তাহলে বাম পাশ আমরা যা আছে লিখে নেই। বাম পাশ বলতে সমানের বাম পাশটুকু, সমানের আগ পর্যন্ত। সমানটা একটু বামে নিয়ে যাই। এখন একটা বেস দিয়ে আমরা কিন্তু একটা বেস লিখে পাওয়ারগুলো বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে পি প্লাস উপরে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স এর উপরে কিউ মাইনাস আর, আমরা কিউ প্লাস আর মাইনাস পি, এক্স এর উপরে আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। এখন আমরা পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ করতে হয়। তাহলে এইভাবে আমরা পাওয়ার গুলো গুণ আকারে লিখতে পারি। আমরা ডট গুণন না দিয়ে আমরা এইভাবে গুণন চিহ্নটা দিলাম, এক্স এর উপরে কিউ মাইনাস আর, আর এখানে কিউ প্লাস আর মাইনাস পি, তাহলে ইন্টু এক্স এর উপরে আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। এখন একটা বেস লিখে কিন্তু পাওয়ার গুলো যোগ করে দেওয়া যায়। তাহলে আমরা এটা এই পি দ্বারা এই সম্পূর্ণটা গুণ করব, মানে ব্র্যাকেট তুলে দেবো। তাহলে পি পির সাথে গুণন হয় পি স্কোয়ার, তারপর প্লাস আছে, তাহলে প্লাস এই পি যা কিউ এর সাথে গুণন হয় প্লাস পি কিউ, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস এই পি আর এর সাথে গুণন হয় পি আর। দেখো এখানে আবার মাইনাস কিউ দ্বারা কিন্তু আমাদের গুণ করতে হবে, তাহলে মাইনাস পি, এই কিউ দ্বারা পির সাথে, তাহলে একটু সাজায় পি কিউ লিখলাম, এই মাইনাস প্লাসে মাইনাস কিউ স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস কিউ আর। তাহলে কিন্তু এই দুটা আমাদের লেখা শেষ। এখন এই বেসের পাওয়ার লিখবো, তাহলে গুণন আকার আছে বেসগুলো, তাহলে যোগ চিহ্ন দেবো, এই কিউ দ্বারা এই কিউ এর সাথে গুণন হলে কিউ স্কোয়ার, তারপরে এই প্লাস আর প্লাসে প্লাস কিউ আর, তারপরে মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস এই পি আর কিউ গুণন হয় পি কিউ, সাজায় লিখতেছি, তারপর মাইনাস আর দ্বারা, তাহলে মাইনাস, তাহলে কিউ আর, আর কিউটাকে আগে লিখলাম আরটাকে পরে লিখলাম, মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি আর। তাহলে এটা কিন্তু শেষ। এখন এর পাওয়ার লিখবো, তাহলে আবার যোগ, যোগ চিহ্ন দিয়ে আমরা দেখো এই আর দ্বারা আর কে গুণ করব, তাহলে আর স্কোয়ার, তাহলে এই প্লাস প্লাসে প্লাস, আর দ্বারা পি কে গুণন করব, তাহলে পি আর, আর দ্বারা এই কিউ কে গুণন করব, প্লাস মাইনাসে মাইনাস কিউ আর। এখন এই মাইনাস পি দ্বারা গুণ করব, তাহলে মাইনাস পি আর
মাইনাস প্লাসে মাইনাস পি গুণন পি, মানে এই পি দ্বারা পি কে গুণ করবো, পি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি কিউ, মানে এই পি দ্বারা এই কিউ এর সাথে গুণ হলো, তাহলে এই চিহ্নগুলো গুণ করে দিতে হবে। এখন দেখো আমরা একই জাতীয় যদি যোগ বিয়োগ থাকে তাহলে কেটে দিতে, এই যে পি স্কোয়ার প্লাস, তাহলে পি স্কোয়ার দেখো মাইনাস অবশ্যই আমরা পাবো, এই যে পি স্কোয়ার মাইনাস, তাহলে কেটে দিলাম। এই যে পি কিউ প্লাস, এই যে পি কিউ মাইনাস, এই যে পি আর মাইনাস পি আর মাইনাস, এই যে পি আর মাইনাস, এই যে পি আর প্লাস, এই যে কিউ স্কোয়ার মাইনাস, এই যে কিউ স্কোয়ার প্লাস, এই যে কিউ আর এই যে প্লাস, এই যে কিউ আর মাইনাস, এই যে কিউ আর প্লাস, এই যে কিউ আর প্লাস, এই যে কিউ আর মাইনাস, কেটে গেল। এই যে পি কিউ মাইনাস, দেখো এই যে লাস্টের পি কিউটা প্লাস, তাহলে এই পি কিউ এই লাস্টের পি কিউ কেটে যাবে, তাহলে আর স্কোয়ারটা মাইনাস, এই যে আর স্কোয়ারটা প্লাস, এই যে পি আর প্লাস, এই যে পি আর মাইনাস, দেখো সবগুলোই কিন্তু একটাও কিন্তু দাগ দেওয়া বাকি নেই, সবগুলোই কেটে গেছে। তাহলে যোগ বিয়োগ কাটাকাটি হলে কি হয়, জিরো হয়ে যায়, তাহলে এক্স এর উপরে জিরো পাওয়ার মানে 1, তাহলে এইটাই আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম, আমরা লিখবো প্রুফড। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।